পরীক্ষা তো অনেকেই দেয়, কিন্তু ক্র্যাক করে কতজন? ক্র্যাক করে কিন্তু হাতে গোনা কয়েকজন। তাই তোমরা ক্র্যাক করার জন্য কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেই অ্যাপ্রোচ গুলো আজকে আমার ভিডিও থেকে শিখে নেবে। কারণ সবাই কিন্তু সলভ করে আসে, পুরো করতে পারে না, কারণ তারা অ্যাপ্রোচ গুলো ঠিকঠাক করতে পারে না। পরীক্ষায় ক্র্যাক করার জন্য তোমাকে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। তুমি প্রথমে রো ওয়াইজ দেখবে, কিভাবে আগে অ্যাপ্রোচ করতে হবে সেটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, একবার দেখলেই তোমরা করতে পারবে। রো ওয়াইজ দেখো কোন সংখ্যাটা সব থেকে বড় আছে। দেখো এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তুমি বড় হবে কিনা বুঝতে পারছো না, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে তোমার একই লাইনে যখন সংখ্যাগুলো বড় পাচ্ছ, তাহলে এই দুটো ছোট সংখ্যা থেকে কিভাবে লজিক লাগিয়ে এই সংখ্যাটা আসে সেটা বের করতে হবে। এবার এখানে 44 আছে, এখানে 55 আছে। দেখো প্রত্যেকটাই কিন্তু 11-র গুণিতকে আছে, তোমাকে দেখে বুঝতে হবে। এখানে 44, 11 4 44, এখানে 55, 11 5 55। মানে আমি ভাবছি এইভাবে ভাবা যেতে পারে, তাই এইভাবে এগোচ্ছি। এবার 42 আর 38, তুমি যদি 42 থেকে 38 বিয়োগ করো কত হয় বলো? 4 হয়। 4কে যদি 11 দিয়ে গুণ করে দাও তাহলে 44 চলে আসে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নাও। 23 আর 28, এখানে কি করেছিলাম? 42 থেকে 38 বিয়োগ করেছিলাম, বড় থেকে ছোট বিয়োগ করেছিলাম। এই নয় যে এটা থেকে এটা বিয়োগ করেছি, এখানেও এটা থেকে এটা বিয়োগ করব। আমি কি করব? দুটো সংখ্যার ডিফারেন্স বের করব। এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। 28 থেকে 23 বিয়োগ করো কত হয়? 5। আর 5কে যদি 11 দিয়ে গুণ করো তাহলে তোমার 44 হয়ে যায়। তাহলে লজিকটা বোঝা গেল কিভাবে হচ্ছে। এইভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এবার কি 37 আছে, 39 আছে, তুমি 39 থেকে 37 বিয়োগ করবে, বিয়োগ করলে 2 হবে, 2কে 11 দিয়ে গুণ করবে, 22 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। আমি অপশনটা দিতে ভুলে গেছিলাম, পরে আমি লিখে দিয়েছি। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরকম প্রবলেমের ক্ষেত্রে আমি আগে দেখবো কোন সংখ্যাটা বড় আছে, অর্থাৎ রো ওয়াইজ আগে দেখবো কোন সংখ্যাগুলো বড় পাই দেখি। না যদি ওখানে একই লাইনে সংখ্যাগুলো বড় পাই তখন কলাম ওয়াইজ দেখবো। ফার্স্ট রো এর ক্ষেত্রে আসো। ফার্স্ট রো এ তোমার এখানে কোশ্চেন মার্ক আছে, তাই এই সংখ্যাটা বড় হবে কিনা সেটা তুমি বুঝতে পারছো না। সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরেই নিতে পারো, কারণ একই লাইনে সাধারণত এরকম সংখ্যাই দেওয়া থাকে যেভাবে তুমি লজিকটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি থার্ড রো থেকে শুরু করি। আসো এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার লজিক বের করার চেষ্টা করি। কিভাবে হতে পারে? 13 আছে আর 11 আছে, 13 আর 11 যোগ করলে তো তোমার 24 হয়। 24 থেকে কি সহজে তুমি 59 আনতে পারবে? পারবে না। 13 আর 11কে গুণ করলেও তুমি 59 আনতে পারবে না। যখন এমনি সাধারণভাবে আসবে না তখন কিন্তু তোমাকে বুঝতেই হবে এর কোনো গুণিতক আর এর কোনো গুণিতক বের করব, বের করার পরে যোগ করে দেখবো এই সংখ্যাটা অবশ্যই আসবে। এইভাবেই তোমাদের লজিক গুলো সেট করা থাকে, শুধু তোমাদের বের করার অপেক্ষা। তাহলে কিভাবে হতে পারে? এখানে 13 আছে, এখানে 11 আছে, যদি তুমি 13কে 2 দিয়ে গুণ করে দাও, 13 দুগুণে 26, আর এখানে 11 আছে, এখানে 6, কত আনতে হবে? এককের ঘরে 9 আনতে হবে। তাহলে যদি এখানে 33 নিয়ে আসো, অর্থাৎ এই 11টাকে 3 দিয়ে গুণ করো, এবার যোগ করে দেখো কি হয়। 6 আর 3 9, 3 আর 2 5, দেখো তোমার 59 কিন্তু চলে এলো। তোমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। আমি অ্যাপ্রোচ করাগুলো বলে যাচ্ছি, শুধু তোমরা খেয়াল রাখো, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার হলে। এবার 69টা সেম লজিক আনার চেষ্টা করো। প্রথমে যে সংখ্যাটা তাকে 2 দিয়ে গুণ করেছি, গুণ করো, 9কে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18। আর সেকেন্ডের যে সংখ্যাটা তাকে 3 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করো, 17 গুণ 3, 17 3 51, এদের যোগফল বের করো, 8 আর 1 9, 5 আর 1 6, 69, দেখো তোমার চলে এলো। তাহলে এবার এখানে কি করবে? এখানে তুমি x ধরে নেবে, এটাকে 2 দিয়ে গুণ করব 2x প্লাস এটাকে 3 দিয়ে গুণ করব 3 × 13 সমান কত আসবে? 49। তোমার ইকুয়েশনটা ডেভেলপ হয়ে গেল, এখান থেকে x এর মানটা বের করলে তুমি आंसरটা পেয়ে যাবে। তাহলে করে নাও। তাহলে 2x সমান কি হবে? 13 3 39, 49 থেকে 39 বিয়োগ হয়ে যাবে 10 হবে। আর x সমান কি হবে? দুইটা এদিকে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে।
কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু অ্যাপ্রোচ করাগুলো ভালো করে খেয়াল রাখো, তাহলে কিন্তু পরীক্ষায় এই টাইপের প্রবলেম এলে সহজেই সলভ করতে পারবে। যখন এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে কিভাবে অ্যাপ্রোচ করবে, আগে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তুমি দেখো মাঝখানে একটা সংখ্যা আছে আর চারদিকে চারটে সংখ্যা আছে, কিন্তু মাঝখানের সংখ্যাটা এই চারটে সংখ্যার থেকে যথেষ্ট বড়। এটার ক্ষেত্রেও একই রকম, মাঝখানের সংখ্যাটা চারটে সংখ্যার থেকে অনেক বড়। তাহলে সবার প্রথম কাজ কি হবে, এই চারটে সংখ্যাকে আমি যোগ করে দেখব এই সংখ্যাটা আসে কিনা। তাহলে আসো যোগ করে দেখি। 11 যোগ 22 যোগ 33 যোগ 44 যোগ করো। 4 3 7 2 9 1 10 শূন্য হাতে 1, 4 3 7 2 9 10 আর 1 11। দেখো 110 চলে এলো। তোমাদের এইরকম ফিগারটা কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু এভাবে অ্যাপ্রোচ করবে। অনেকে দেখে বুঝতে পারো না যে এটা আবার কিভাবে কি হবে, একদম ঘাবড়ানোর দরকার নেই। যেভাবে বলছি এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করবে, তাহলেই বুঝতে পারবে। আমি আমার পরপর ভিডিওতে অনেকগুলো এরকম ফিগার দিয়ে রিজনিং নিয়ে আসবো, যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এবার এটার ক্ষেত্রে দেখি সেম লজিকে 112 আসে নাকি, যোগ করে নাও। 16 40 32 আর 24, 4 আর 2 6, 6 আর 6 12, 2 হাতে 1, 2 আর 1 3, 3 3 6, 6 4 10 আর 1 11। দেখো 112 চলে এলো। তাহলে এটা কি করে পাবে, তুমি এখানে এক্স ধরে নেবে। এক্স ধরে নিয়ে ইকুয়েশনটাকে ডেভেলপ করে নিতে হবে। সবগুলোর যোগফল তোমার 114 হবে। তাহলে করো আগে 23 34 আর 12 আগে যোগ করো। 4 আর 3 7 আর 2 9, 3 আর 1 4 আর 2 6, 69। 69 এর সঙ্গে এক্স যদি যোগ করো তাহলে কত হবে তোমার 114, অর্থাৎ মাঝখানের সংখ্যাটা। তাহলে এক্স এর মানটা কি হবে, 114 থেকে তুমি 69 বিয়োগ করে দেবে, তাহলেই এক্স এর মানটা পেয়ে যাবে। 9 5 14, 6 আর 4 10, 45 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের ফিগার যখন তুমি দেখতে পাবে, তখন কিন্তু তোমাদেরকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে বলছি এইটা ভালো করে খেয়াল রাখো। তুমি দেখো ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে আর বাইরে চারটে সংখ্যা দেওয়া আছে, এই চারটে সংখ্যাকে কাজে লাগিয়ে তোমাকে এই ভিতরের সংখ্যাটাকে আনতে হবে। এবার একটু সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করতে হবে। এখানে 101 38-এর থেকে অনেক বড়, এখানে 43 এটাও 38-এর থেকে বড়, এখানে 15 এখানে 35। তাহলে কিভাবে আসতে পারে, সবগুলো যে যোগ করে কিছু আসবে না, তুমি সংখ্যাগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে। তাহলে আর কি হতে পারে, কিভাবে হতে পারে, আমি বিভিন্ন টাইপ গুলো তোমাদের বলছি। কি কি হতে পারে একটু ভালো করে লক্ষ্য করো। এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করে দেখবো যা হবে। আবার এটার সঙ্গে এটা যোগ করে দেখবো যা হবে, দুটো ডিফারেন্স বের করে দেখবো। অথবা এটার সঙ্গে এটা যোগ করব, একই রকম ভাবে এটার সঙ্গে এটা যোগ করব, এদের যোগফল থেকে এদের যোগফল বিয়োগ করে দেখবো। মানে এইভাবে হতে পারে। এবার কোনাকুনি হতে পারে, এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করার পরে এটার সঙ্গে এটা যোগ করব, এই যোগফলটা থেকে ওই যোগফলটা বিয়োগ করে দেখবো। তাহলে আমি প্রথমে এটাই করে দেখি। মানে এতগুলো পসিবিলিটি আছে, এইভাবে কিন্তু করা যায়। আমি আগে 101-এর সঙ্গে 15 যোগ করব, 101 আর 15 যোগ করলে 116। 35 আর 43 যোগ করো, কি হয় 35 আর 43, 5 আর 3 8, 4 আর 3 7, এদের বিয়োগফল বের করো। 8 8 16, 7 আর 3 10, 38। দেখো তোমার চলে এলো কিন্তু। তাহলে আমি কি বললাম, কি কি পসিবিলিটি আছে, এইভাবে হতে পারে। আমার একভাবেই বেরিয়ে গেল, কারণ আমি জানতাম বলে বের করে ফেললাম। তোমাদের কিন্তু না হলে বিভিন্ন টাইপটা তোমাকে অ্যাপ্রোচ করে করে দেখতে হবে। এত টাইপের প্রবলেম তোমাদের থাকতে পারে, তাই বিভিন্ন টাইপগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। তাহলে এটা কি করে বেরোবে, সেম লজিক অ্যাপ্লাই করে সবার প্রথমে এটার সঙ্গে এটা যোগ করবে। যোগ করে নাও 184 তার সঙ্গে 48, 8 4 12, 2 হাতে 1, 8 4 12 1 13, 3 হাতে 1, 1 1 2, 232। এবার 56 আর 34 যোগ করো, কত হয় 56 যোগ 34, 6 আর 4 10, 0 হাতে 1, 5 আর 3 8 আর 1 9। এবার বিয়োগ ফল বের করে দাও। 232 থেকে 90 বিয়োগ করো, 2 9 4 13 আর এখানে 1, 142 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমাকে সলভ করে তোমরা জানাবে। আমার মনে হয় করতে পারবে না, কারণ এর যে লজিকটা বের করাটা অত সহজ নয়। আমারও কিন্তু প্রথমে আটকে গেছিল, সবই পারবো সেটা তো হতে পারে না। তাহলে কিভাবে করছি ভালো করে খেয়াল রাখো, অনেক কষ্ট করে কিন্তু আমাকে লজিকটা বের করতে হয়েছে। তুমি এখানে ডাইরেক্ট
সংখ্যাগুলো থেকে মানে অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা আনতে পারবে না। চেষ্টা করে দেখবে, এটার ক্ষেত্রে যদি চলেও আসে পরেরটার ক্ষেত্রে আটকে যাবে। তখন কি করবে, যখন দেখতে পাবে এমনি নর্মাল ওয়েতে আসবে না, তখন কি তুমি অ্যাবনর্মাল ভাবে ভাববে? অ্যাবনর্মাল ভাবে নয়, আমি যেভাবে বলছি ডিজিট গুলো নিয়ে ভাবার চেষ্টা করবে। কিভাবে বলছি ভালো করে খেয়াল রাখো। এখানে 47 আছে, এখানে 12 আছে, আর এখানে 21 আছে। তুমি এই যে 47-এর প্রথম যে ডিজিটটা অর্থাৎ 4, এই 12টাকে 4 দিয়ে ভাগ করো, দেখো তো কি হয়। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়। আবার এই যে 21কে এখানে সেকেন্ড যে ডিজিটটা আছে অর্থাৎ 7, 21কে 7 দিয়ে ভাগ করো, দেখো 3 হয়। তাহলে এখানে 3 আর এখানে 3 সেম, এদের যদি রেশিও বের করো তাহলে কিন্তু 1:1 হয়ে যাবে। তাহলে এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো। প্রথমে কত আছে 52, 5, আর এখানে 10। প্রথমে 10কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হবে 2। আর এখানে 4 আছে আর এখানে 2, 4কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 2। এই 2 আর 2 এদের যদি রেশিও বের করো তাহলে কত হয় 1:1। অর্থাৎ এখানে ভাগফলগুলো আমার সেম আসছে, এখানে যেমন 3 3, এখানে 2 2। তাহলে এবার এটার ক্ষেত্রে আসো, এখানে 64 আছে আর এখানে 24 আছে। এবার আমি অপশন থেকে অ্যাপ্রোচ করব। 40 দিয়ে কখনোই হবে না, কারণ 4 দিয়ে এটাকে ভাগ করা গেলেও 24কে তো 0 দিয়ে ভাগ করা যায় না, 0 দিয়ে কোনো কিছুকেই ভাগ করা যায় না। 83 8 দিয়ে ভাগ করা যাবে, এখানে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো এখান থেকে হয়ে যাবে, এখানে 8 দিয়ে ভাগ করলে কত হলো 8 8 64, 3 আছে এখানে 24, 24কে 3 দিয়ে ভাগ করো, 3 8 24। তাহলে 8:8 সমান 1:1। তাহলে কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো, স্টার মেরে রাখবে এই লজিকটায়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের লজিক্যাল প্রবলেম নিয়ে আসবো, যাতে তোমরা আরো অনেক কিছু শিখতে পারো। তাই নতুন কিছু শেখার জন্য এবং নতুন কিছু জানার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।